নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। তো গতকাল ভোটের রেজাল্ট বেরিয়ে গেল এবং বিজেপি সরকার গঠিত হতে চলেছে, সবাই আমরা তা জানি। যাই হোক, এই বিষয়ে বেশি কথা বলার দরকার নেই, যেহেতু আমাদের কোনো রাজনীতির আইডিয়া নেই, আমার কোনো আইডিয়া নেই, সুতরাং সেই বিষয়ে কথা না বলাই বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের কাজ। তো চলো ঢুকে যাই আসল কন্টেন্টে, কারণ কিছুদিন পর পর তো আসছি। ঢুকে যাই। আজকে আমার কন্টেন্ট হচ্ছে, জানো তো, সন্দীপ আর টিনু। ওরাই আমার পুরনো কন্টেন্ট এবং ওদের নিয়ে ভিডিও করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। মানে অন্তর থেকে ভিডিওগুলো করতে পারি। আর নতুন নতুন যেসব কন্টেন্ট আছে করি করি না করলে তো চলবে না। কিন্তু আমি যে একদম ছেড়ে দিচ্ছি না, তখনই খারাপ লাগছে মনটা। তো যাই হোক, ফিরে আসছি আবার, আস্তে আস্তে চেষ্টা করছি রেগুলারিটি মেনটেন করার। তো সবাই একটু দেখো ভিডিওগুলো, যদি আমি রেগুলার দিতে পারি অবশ্যই আবার নিশ্চয়ই সবাই দেখবে এবং আশা করব তোমরা সকলেই পাশে থাকবে। তো চলো কন্টেন্টে ঢুকে যাই। হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। তো বন্ধুরা, ডিজিটাল ভিখারির ভিডিও দেখলাম, সন্দীপের ভিডিও দেখলাম এবং টিনুর ভিডিওটাও দেখলাম জমি কেনার ব্যাপারটায়। ও জমি কিনলো আর অন্যজন আয় করছে। এই দুটো ভিডিও দেখে কম্পেয়ার করে আমি ভিডিও করতে এলাম। কারণ দেখো, দুটো ভিডিও যা দেখেছি, এমন কিছু আলাদা করে তোমাদের কাছে বলার মতন, আমার বড় একটা ভিডিও করার মতন ভিডিও নয়। সুতরাং আমি আজে বাজে পাঁচটা কথা না বলে, যদি আমি যতটুকু দরকার ততটুকু বলে যদি দুটো ভিডিও একসাথে করে আমি করতে পারি, তা আমার মনে হয় সেটাই ভালো। কারণ অযথা বকবক করা তো দরকার নেই কাউরির সম্বন্ধে। কন্টেন্ট ঠিক আছে, তাই বলে যা ভালো লাগবে না বা যা বলার কথা নয় তাই বলে আমি ভিডিওটা এত বড় করব তো কোনো দরকার নেই, প্রয়োজন নেই। তো চলো, দরকার প্রয়োজন মনে হয় একই মানে দাঁড়ায় না গো। ওই যাই হোক, যে কোনো একটা, কোনো প্রয়োজন নেই। তো ডিজিটাল ভিখারির তো সবসময় ভিক্ষাবৃত্তি করাই অভ্যাস, আগাগোড়া বহুদিন ধরে, আজ 3.5 বছর ধরে দেখছি ভিক্ষাবৃত্তি করে মোটামুটি জীবনটা ভালোই দাঁড় করিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, ভিউজটা অনেক কমে গেছে, তার জন্য ভিক্ষাবৃত্তিটা আবার নতুন মানে পুরনো ফর্মে ফিরে গেছে। একটু বেশি করে ভিক্ষাবৃত্তি করছে, কারণ বেশ কিছুদিন ধরে ডিজিটাল ভিখারি ভিডিও দেখছি। মানে যখন সময় পায়, আগে তো ভালোই ভিডিও দেখতাম, এখন একবারে সময় পাচ্ছি না বলে ভিডিও আমি করাটাও বন্ধ করেছি। কারণ দেখতে পাই না, কী করে ভিডিও করব, না দেখে তো আর ভিডিও করা যায় না। তো যাই হোক, দেখলাম ভিডিও এবং ভিক্ষাবৃত্তি ওর পুরনো অভ্যাস, সেখানে আর কোনো সন্দেহ নেই ওর পুরনো অভ্যাস ভিক্ষাবৃত্তি। তো ইদানিং ভিউজটা কমে যাওয়াতে ও আবার সেই টিনুকে চাটতে বসে গেছে। টিনুর পিন্ডি না চটকালে হয় না। তো যাই হোক, এখন তো আবার কমেন্টস পড়ে পড়ে ভিডিও করছে, কারণ ভিডিওর মধ্যে খুব একটা দেখাবার তো কিছু নেই। মাছ ছাড়েনি পুকুরে, তবু পান কৌড়ি এসে মাছ খাচ্ছে। বলো তো কী অদ্ভুত কাণ্ড ডিজিটাল ভিখারির প্রত্যেকটা বিষয়। রাজনীতি করে না, কোনো দলে নেই, অথচ ভোটের দিন বাইরে বেরোতে ভয় পাচ্ছে। হ্যাঁ, ভোটের দিন অযথা বাইরে ঘোরার কোনো দরকার নেই, কেউ ঘোরে না, আমাদের কোনো সব দোকান বন্ধ ছিল। অযথা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবার কোনো প্রয়োজন নেই, কারণ দিনটা তো ভারী ছিল। সব ধার থেকে সবাই বুঝতে পারছো, কার কখন কোথা থেকে আঁচ আসে কেউ তো জানি না আমরা। সেখানে তো আর কে রাজনীতি করে আর কে করে না তারা তো দেখবে না। তারা উল্লাসে মেতে আছে বা যারা ক্ষোভে মেতে আছে, তারা তো সাধারণ মানুষকেও, যা রাজনীতি করে যারা করে তাদেরকেও দেখতে তো সবই একরকম। তো যাই হোক, না বেরিয়ে বুদ্ধিমানের কাজ করেছে, কিন্তু ভয় পাবার মতন তো কিছু দেখছি না। তোমরা কি অযথা ভয় পাও? ভোটের রেজাল্ট বেরোচ্ছে, ভয় পাওয়ার কী আছে? যা দেখো, যে আসবে লঙ্কায় সেই হবে রাবণ, এটা বহুকাল ধরে আমরা জানি, বহুকাল ধরে, অনেক ছোটোর থেকে আমরা জানি যে আসবে লঙ্কায় সেই হবে রাবণ। কারণ লঙ্কায় যখন আমি বসবাস করতে যাচ্ছি, সেখানে রাবণ না হয়ে রাম সাজলে চলবে? তোমরাই বলো, রাম সাজলে চলবে? তবু তার মধ্যেই আমরা রামকে খুঁজে পাওয়ার জন্যই তো জয় শ্রীরাম বলেছি, তাই না? কারণ উনি তো ভগবান সকলের। সুতরাং সেখানে এই যা মানে সম্মানটুকু বজায় রেখে, এই গুরুত্বটা, ভগবানের যে প্রতি শ্রদ্ধাটা বজায় রেখে সবাই যদি চলতে পারে, তাহলে সকলের মঙ্গল। তবে জানি না, রাজনীতির কিছুই বুঝি না,
সুতরাং বেশি বড় বড় কথা বলে লাভ নেই। তো ফিরে আসি কন্টেন্টে। ভিখারিকে দেখছি যে কোনো বিষয় নিয়ে আগে পরে শেষে মধ্যেখানে বসে যাচ্ছে টিনুকে চাটতে। কারণ ভিখারি না টিনুর ওই জমি কেনাটা না সহ্য করতে পারছে না, একেবারেই না। ভাবছে যে আমি তো এখনও ডিভোর্স দিইনি, তাহলে কী করতে ও জমি কিনছে আমাকে না জানিয়ে? ওর এত পয়সা হয়ে গেছে, এই পয়সাটা তো আমাকে দিলে ওর ভালো হতো, আমার হাতে দিলে ভালো হতো। যেগুলো আগে করেছে সবাই তোমরা জানো, যখন 5 বছর ঘর সংসার করেছে, ভিডিও করতো টিনু আর পয়সা হজম করতো ভিখারি আর ভিখারির মা, সবাই তোমরা জানো। ব্যাংক ব্যালেন্স সমস্ত ওদের নামে ছিল, টিনুর নামে লবডঙ্কা ছিল, কিছুই ছিল না। তার হাত খরচা পর্যন্ত তাকে চেয়ে নিতে হতো, তার কোনো স্বাধীনতা ছিল না। 5 বছরে ডিজিটাল ভিখারিকে যা দেখে আসছি, 5 বছরে একটা মানে মানুষের উপর কতখানি মানসিক অত্যাচার সহ্য করতে হয়েছে টিনুকে, এটা বুঝতে পারছি। এবার তোমরা বলবে টিনু একা করেছে, ডিজিটাল ভিখারি কি করেনি? অবশ্যই। সংসার করতে গেলে প্রত্যেকে তো আমরা সংসারে কি এক হাতে তালি বাজে বন্ধুরা? বাজে না, কখনো বাজে না। সেখানে দুই পক্ষ দোষী হয়, কিন্তু সেটা তো একটা সামঞ্জস্য থাকে, তাই না? সামঞ্জস্য থাকে, যেহেতু আমরা নিজেদের লোক। এইখানেই তফাৎ, জানো তো, ডিজিটাল ভিখারির সাথে এইখানেই আমাদের সকলের সাথে তফাৎ। ডিজিটাল ভিখারি কোনোদিন টিনুকে, পরিবারকে বাদ দাও, টিনুর পরিবারের কথা বাদ দাও, মানে ও তো ধরবেই না। যে নিজের দিদিকেই আপন মনে করেনি, সে আবার টিনুর পরিবারকে কি, কিষাণুর মাকেই কোনোদিন আপন মনে করেনি। টিনু ডিজিটাল ভিখারির মা কোনো দিন টিনুকে নিজের মনে করতে পারেনি। ভালোবাসার ঘাটতি বিশাল ছিল, বিশাল পরিমাণে ভালোবাসার ঘাটতি ছিল। ওদের শুধু লোভ ছিল আর ক্ষোভ ছিল, টিনু দিনরাত কাজে লোকের কাজ করবে আর ওর নামেই আমরা নিন্দে করব। আর সেটা এখনও পর্যন্ত বহাল তবিয়াতে চালিয়ে যাচ্ছে ডিজিটাল ভিখারি, সেখানে কোনো সন্দেহ নেই। কারণ তোমরা সবাই দেখতে পাচ্ছ ওর ভিডিও মানে টিনুর পিন্ডি চটকানো। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নতুন করে কিচ্ছু বলছি না ভাই, ওর ভিডিওতেই সেগুলো জলজ্যান্ত জল করছে। ধ্রুবতারার, আকাশের ধ্রুবতারা যেমন জল করে, তেমনি ডিজিটাল ভিখারি প্রত্যেকটা ভিডিওতে জল করছে। আর সেই ভিডিওগুলো তোমাদের সামনে আসছে, সবাই তোমরা দেখতে পাচ্ছ। খবরদার বলতে বসো না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেরকম ডিজিটাল ভিখারি বলতে বসছে এবং দু একজনের কমেন্টস নিয়ে পড়ে বলতে বসছে, হ্যাঁ অতি মূর্খ বা অতি শয়তান, অতি নীচ মানসিকতার মানুষ বলে এরম করছে। কারণ ওর ভিডিওতে তো করার মতন আর কিছু নেই বন্ধুরা, তোমরাও জানো আমরাও জানি, করার মতন কোথাও কোনো জায়গা নেই। একটা ছেলে করবেটা কি? ও তো আর অন্য কোনো কাজকর্ম করতে পারছে না। ওই কলকাতায় মধ্যে যাচ্ছে, কি মাল আনছে, কি গোষ্ঠীপিণ্ডির মাল আনছে, কি ডেলিভারি দিচ্ছে, ওরাই জানে কতটুকু লাভ হচ্ছে, কতটুকু মানে ক্ষতি হচ্ছে, কাউরির জানার জায়গা নেই, ওরাই জানে। মধ্যে দেখি কলকাতা যাচ্ছি, শিয়ালদা স্টেশনে বসে পড়েছি, কচুরি খাচ্ছি, চাউমিন খাচ্ছি, ধোসা খাচ্ছি, ইডলি খাচ্ছি, বাড়ি চলে আসছি। কতটুকু তার কি হলো, সেই ব্যবসাটার কত দূর এগোলো, ফলাফল সম্বন্ধে কেউ আশা করো না। বোঝাতে পারলে? ভোটের ফলাফল সবাই পেলে, ডিজিটাল ভিখারি ফলাফল সম্বন্ধে কেউ কিছু কোনো দিন পাওনি আর পাবেও না। সব কিছু ধরে, সব কিছু ছুঁয়ে ছেড়ে দেয়। কোনো কিছু কমপ্লিট আজ পর্যন্ত ডিজিটাল ভিখারি করতে পারেনি, কোনো কিছু কমপ্লিট আজ পর্যন্ত ডিজিটাল ভিখারি করতে পারেনি। এটুকু তোমরাও জানো, আমরাও জানি। এই যে পুকুরটায় মাছ ছাড়েনি, পানকৌড়ি ডুবে মাছ খাচ্ছে। ও নিজের মুখেই বললো আমরা তো মাছ ছাড়িনি, তাহলে কি খাচ্ছে? আরে কি খাচ্ছে? তুইও পানকৌড়ির সাথে ডোব না, ডুবলেই তো একসাথে বুঝতে পেরে যাবি, হাতে নাতে ধরে ফেলবি। হ্যাঁ, তোর তো হাতে নাতে সব প্রমাণ চায়, সব কিছু জল করছে তোর সামনে। তা পানকৌড়িকে একা সুযোগ দিচ্ছিস কেন? তুইও ডোব ওর সাথে, ডুবে দেখ পানকৌড়ি কত দূর যাচ্ছে, কি খাচ্ছে, কি নিচ্ছে, বারবার ডুবছে কেন? তুইও যা। পারবি না, কারণ তুইও তো বারবার এই 3.5 বছর ধরে টিনুকেই চাটছিস। তোর বাড়ির পানকৌড়ি, তোর পুকুরের পানকৌড়ি তোর মতোই তো হবে রে ভাই। ও কি বাইরের পানকৌড়ির মতন হবে? আমাদের এখানে যে পুকুর টুকুর আছে, পানকৌড়ি, বক, মাছরাঙা সবাই তো করে জাল দিয়ে দেয় ওপরে,
যেখানে মাছের চাষ হয়, যে পুকুরগুলো জাল দিয়ে দেয়, সেই জালে আটকে তারা মারাও যায়, জাল থেকে বেরোতে পারে না, খাবারের জন্য ঢোকে আর বেরোতে পারে না, চোখের সামনে সব দেখতে পাচ্ছি। তা তোর বাড়ির পানকৌড়ি কেন ঢুকছে? তুই যেরকম 3.5 বছর ধরে টিনুকে ছাড়তে পারছিস না, প্রত্যেকটা তো ভিডিওতে তুই বলে যাচ্ছিস, কারণ তোর ভিডিওয় কিচ্ছু করার নেই, কিচ্ছু দেখার নেই। কৃষাণুকে কত দেখাবি? ও তো বড় হয়ে যাচ্ছে, কি দেখাবি ওর? ওর তো অ্যাক্টিভিটিস সবাই জানে, আর তোর ভিডিও চলে ওই কৃষাণুর জন্যই। তাহলে এরপরে তুই কী করবি? তুই কমেন্টস করে পড়তে বসে যাচ্ছিস, টিনুর পিন্ডি চটকাচ্ছিস। তাহলে তোর বাড়ির পানকৌড়ি, তোর যেখানে মাছ ছাড়িস নি সেই পুকুরে বারবার ডুব দিয়ে কী তুলছে সেটা তুই ভালো জানিস সব থেকে, কারণ এই বিষয়ে তুই তো বিশারদ। হ্যাঁ, 3.5 বছরে যেখানে ঘর সংসার নেই, কিছু নেই, সব কিছু শেষ করে দিয়েছিস, তারপরেও তাকে ধরে এখনও ঝুলোঝুলি ঝুল 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 করছিস। তাহলে পানকৌড়ি তোর বাড়ির কী খাচ্ছে মাছ ছাড়া সেই পুকুরে ডুবে, এটা তো তুই ভালো জানবি ভাই। তোর থেকে ভালো তো এখনও পর্যন্ত কেউ জানতে পারবে না এই বিষয়টায়, কারণ কেউ তোর বাড়ির পুকুরে এখনও ডুব দেয়নি তুই ছাড়া। বোঝাতে পারলাম? তোর যত পজিটিভ ভিউয়ার্সরা থাক না, যত পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা থাক না তোর, তারাও অবাক হবে যে সত্যি যে পুকুরে মাছ ছাড়েনি ডিজিটাল ভিখারি বলছে, সেই পুকুরে পানকৌড়ি ডুবে ডুবে কী খাচ্ছে, কী খাচ্ছে জানতে হবে না? কী খাচ্ছে বন্ধুরা? যেখানে ওর বউ তাড়িয়ে দিয়েছে, কৃষাণুর মাকে তাড়িয়েছে, দিদিকে তাড়িয়েছে, তবু তাদের চারটে ছাড়ছে না। সেই ডিজিটাল ভিখারির পুকুরে পানকৌড়ি কী খাচ্ছে তোমরা বুঝতে পারছো? আমি তো পরিষ্কার বুঝতে পারছি কী খাচ্ছে। তো তুই একবার ডুবে দেখ না পানকৌড়ির সাথে। যখন যখন পানকৌড়ি ডোবে পুকুরের নিচে যায়, তখন তার সাথে সমানভাবে ডুবে যা। গ্রামের ছেলে বা সাঁতার তো ভালোই পারিস, ডুবে যা, ডুব সাঁতার দিয়ে ডুবে যা, গিয়ে দেখ পানকৌড়ি কী খাচ্ছে। তোর মতন জাবর কাটছে না তো, 3.5 বছর ধরে তুই জাবর কাটছিস। টিনু ঠিকই বলেছে, ওদিকে টিনুর ভিডিও দেখলাম। এবার টিনুর কথায় আসি। টিনু ঠিকই বলেছে যে অবাক হচ্ছি, আমি জমি কিনলাম আর একজন 3.5 বছর হয়ে গেল, তার সাথে কোনো যোগাযোগ নেই, কিছু নেই, তার হয়ে কেউ মেসেজ পাঠাচ্ছে, তার ভিউজ বাড়ছে। বাড়ুক না, তাতে কি? যার সাথে কোনো সম্পর্কই নেই, তার সাথে আবার তার কথা সে কী করছে না করছে তার তো কোনো ইন্টারেস্ট থাকতে পারে না টিনুর। আর টিনু সেটা পরিষ্কার করে দিয়েছে বিষয়টা, আমার খুব ভালো লেগেছে। তাই বলে তোমরা ভেবো না যে আমি টিনুকে চাচ্ছি, কারণ আমি নিরপেক্ষ সমালোচক, কিন্তু যেটা দেখবো ভালো ভালো বলবো, যেটা মন্দ দেখবো মন্দ বলবো। টিনুর ভিডিওর বক্তব্য হচ্ছে ও তো ভিখারি, ও তো আগাগোড়াই ভিখারি, এই জন্যই তো আমি ডিজিটাল ভিখারি নামটা দিয়েছি ভাই, এমনি এমনি দিয়েছি। তোমরা অনেকেই বলছো খোকা, বেচুরাম, জলনদীপ, আমার মানে কি বলবো, আমার ভালো লাগার ভালোবাসার বন্ধুরা সবাই বলছো, ভালো লাগে এই কথাগুলো, যার যেটা মনে হচ্ছে সবাই বলছো। কিন্তু ভাই আমি তো একদম সেই যে প্রথম দিন থেকে ডিজিটাল ভিখারি দিয়েছি, এ তো সর্বাঙ্গে ভিক্ষাবৃত্তি, তাহলে তাকেই ডিজিটাল ভিখারির চেয়ে ভালো নাম আমার মনে হয় না আর কিছু হতে পারে। একে তোমরা আস্তে আস্তে ডিজিটাল ভিখারি বলেই সম্বোধন করো, কারণ টিনুও তো ভিখারিই বললো। সত্যি খুব ভালো লাগলো রে টিনু, ভীষণ আমার মনে শান্তি আসলো। তুই এতদিনে ওকে ভিখারি বলে চিহ্নিত করলি, এটা আমি অনেক দিন আগেই করেছি ডিজিটাল ভিখারি বলে। যাই হোক, টিনু বক্তব্য পরিষ্কার রেখেছে যে আমি জমি কিনেছি, আমি সব কষ্ট করেছি, অথচ সে চেটেই যাচ্ছে। সে কি চাইছে? চারিদিক থেকে টিনু যাতে আর কিছু না দাঁড়াতে পারে, না কিছু করতে পারে। তাহলে কার মানসিকতার পরিচয় এখানে পাচ্ছ তোমরা? নিশ্চয়ই টিনুর মানসিকতার পরিচয় পাচ্ছ না, খারাপ পাচ্ছ। কার? ডিজিটাল ভিখারি পড়ে রইল কে? ডিজিটাল ভিখারি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 3.5 বছর আগে যে ঘটনা ঘটে গেছে, তাকে টেনে টেনে সেই ঘটনা টেনে এখনও তাকে ভিডিও করতে হচ্ছে, এবং কমেন্টস পড়ে ভিডিও করতে হচ্ছে, কারণ তার আর কোনো গতি নেই বন্ধুরা। অগতির গতিমাতা তুমি টিনু রানী, বোঝাতে পারলাম? অগতির গতি বন্ধু তুমি টিনু রানী। টিনুকে ওকে চাটতেই হবে। ফেলা থুতু চাটি না। সত্যি তোর মুখ না ওটা পেছন, ভাবতে অবাক হচ্ছি, মুখ না পেছন। এবং তোকে যারা সাপোর্ট করে টিনুকে বলেছিল ফেলা থুতু চাটি না, ওয়াকথু, আজকে আমার মনে হয় তাদের মুখেও ওয়াকথু দিলাম। তাদের মুখ না পেছন, তারাই দেখুক না ডিজিটাল ভিখারির ভিডিওগুলো,
দেখে শুনে বুঝুক না যে কি বলছে, বা কি বলবো, সব কোথায় যেন ঘটনাটা ঘটেছে, জব্বলপুরে না, যাই হোক এই মুহূর্তে মাথায় আসছে না ঘটনাটা, আমি দেখলাম পরবর্তী সময়ে, সত্যি খুব প্যাথেটিক ঘটনা। কিন্তু সেখানে সেই ঘটনাটা নিয়েও টিনুকে ঠুকতে বসে গেল। আরে ভাই, টিনুকে ঠোকার আগে নিজের মাকে ঠোক না, নিজের মাকে ঠোক না। তোর মাও তো 3 মাস বয়সে যখন শুধু বুকের দুধ খেত, সেই বয়সে তার কন্যা সন্তানকে ছেড়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে না ফেলে দিয়েছে না নিয়ে চলে গেছে, সেটা তোদের ব্যাপার, কিন্তু রাখে তো নি কাছে, রাখে তো নি। আর তার সুতরাং যখন রাখেই নি, তখন তাকে ছেড়ে দিয়েছে বললেই শব্দের থেকে ভালো হয়। তাহলে ভাব না, হ্যাঁ, মা তার বুকে সন্তানকে জড়িয়ে, তবে মানে সন্তান শেষ পর্যন্ত মায়ের দিকে তাকিয়ে আছে আর মা তার সন্তানের দিকে তাকিয়ে আছে, তাই তো ঘটনাটা, তাই তো ডিজিটাল ভিখারি। তাহলে তুই ভাব, এটা তোর ভাবার বিষয় যে তোর মা কী করেছে, তোর মা কী করেছে। 3 মাস বয়সে তোর দিদিকে তাড়িয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, দিয়েছে বলবো না, ছেড়ে দিয়েছে বললে শব্দের থেকে ভালো হয়, ছেড়ে দিয়েছে যখন তার শুধু দুধ খাওয়ার সময় ছিল। হ্যাঁ, 2.5 বছরে একটা বাচ্চা, সেদিনকেও বললাম, সেরেলাক, দুধ ভাত, স্যুপ টুপ সব কিছু খেতে পারে, সবজি। তখন একটা বাচ্চার মা তাকে মানে ছেড়ে চলে আসলে, কারণ টিনু কিসের জন্য থাকবে, তাকে তো থাকতেই দেয়নি। তার কন্যা সন্তান হলে আজকে টিনুর সাথেই থাকতো, পুত্র সন্তান হলে তারা ছাড়েনি। সুতরাং সেখানে আমরা সবাই জানি, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানি, ব্লগাররাও জানি টিনুকে আজকে কেন এইভাবে হেনস্থা করছে। যদি সত্যিই কিছু না থাকে ডিজিটাল ভিখারির মনে, তাহলে কেন ছাড়ছে না, ডিভোর্সটা দিচ্ছে না, তোমরাই বলো। টিনু তো বলেছে ডিভোর্স দিয়ে দিতে, দেবে না। ওর যে আকাঙ্ক্ষা অতিরিক্ত বেশি, টিনু জমি কিনছে, টিনু নিজের পায়ে দাঁড়াচ্ছে। আরে ভাই, তোর ঘাড়ে ভর রেখে তো চলছে না, তোর ঘাট তো ওখানে নুয়ে ছিল, প্যারালাইজড ঘাট ছিল তোর, সেখানে টিনুই তোকে করে খাওয়াতো, সব ধার থেকে তোকে আর তোর মাকে একদম উজাড় করে দিত ওখানে। ভোর থেকে উঠে রান্না মানে কুটনো কাটা সমস্ত কাজ, এভরিথিং কাজ করতো। তোর মা তো শুধু রান্না করতে আর এত বড় বড় চটি পরে পাড়া ঘুরতে বেরিয়ে যেত, কিষাণুকে ট্যাঙ্কা নিতে পাড়া ঘুরতে বেরিয়ে যেত। সবটাই তো জানি ব্লগের মাধ্যমে, আমরা তো কেউ তোর বাড়িতে বসে নেই। দেখ না, সেই ভিডিওগুলো দেখ, সবার কাছে আছে, চাইলে আমি 100বার সেই ভিডিওগুলো তোদের দেখাতে পারি। সুতরাং বুঝতে পারছিস, তোর মা ছেড়েছে, তুই যে জ্ঞানের বাণীগুলো ভাণ্ডারগুলো এখানে দিচ্ছিস না টিনুর উদ্দেশ্যে, আবার বলছিস কিছু বললেই এরা বসে যাবে টিনুর। না, ভুল, তুই কন্ট্রোভার্সি চাইছিস। সবার আগে বলি, তুই কন্ট্রোভার্সি চাইছিস, মানে তুই তলাতে ওই যে মা বাচ্চাকে নিয়ে দুর্যোগের বিপাকে পড়ে, এটা পরিস্থিতি দুর্যোগ, তার বিপাকে পড়ে এই অঘটনটা ঘটলো। কিন্তু তোর বেলায় কোন দুর্যোগ? তোদের তো সৃষ্টি করা দুর্যোগ ছিল, রাত্রির 2টোর সময় মশারি থেকে বিষাণুকে টেনে বার করে ছ্যাঁচড়ামির দুর্যোগ ছিল মা ছেলের, সেইটাতে এখনও মেনটেন করে যাচ্ছিস মা ছেলে। তোরা তো ওখানে কোনো মেয়েকে পছন্দ করিস না, ঝিউকে যদিও করেছিলি শারীরিক চাহিদা মেটাতে, তোর মাও করে দিয়েছিল, হাজারো সমর্থ ছেলে তো, তারও তো শারীরিক চাহিদা থাকে, সেই জন্যই তোর মাও অ্যালাউ করেছিল না। আর তো মারও দুর্ভোগ হতো না, সবাই তো তোকে চেনে, তোর মা যতই শাক দিয়ে মাছ ঢাকুক, আমরা তো চিনে গেছি না, আমাদের তো মায়ের চোখ, তাই না? শাক দিয়ে মাছ সব মায়ের চোখে ঢাকা যায় না রে, তোর মা তো ঢাকতে বাধ্য, কিন্তু আমরা তো ঢাকতে বাধ্য নই, বুঝতে বললাম। তো যাই হোক বন্ধুরা, টিনু আজকে উত্তম মধ্যম একদম পারফেক্ট অ্যান্সার দিয়েছে, যে যা বলুক, ও তো ভিখারি, ও তো ভিক্ষা করে এইভাবেই চেটে খাচ্ছে, টিনুকে এইভাবেই চেটে খাচ্ছে 3.5 বছর ধরে। এবার অন্যকে বসে যাবে, অনেক আছে তোর ভালোবাসার লোকরা, তারা একবার সময় লাথি খেয়েছিল, তাদের একদম তাড়িয়ে দিয়েছিল, আবার তারা বসে যাচ্ছে আমাদের ভিডিওগুলো দেখে চাটতে বসে যাচ্ছে। কোন মুখে যে চাটছে ভাই, সেই জায়গাটা আমার মাথায় আসে না। আমরা তো তবু একটা পথ পেয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন নিরপেক্ষ সমালোচনা করার। হ্যাঁ, যেটা টিনু বলছে তার উপরে বেস করে বলছি, যেটা ডিজিটাল ভিখারি বলছে তার উপরে। তারা কোন মুখে চাটতে বসছে আমি তো বুঝতে পারছি না। তাদের নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই, অস্তিত্ব নেই, যে এখনও ডিজিটাল ভিখারিকে চেটে কথা বলতে হচ্ছে। হ্যাঁ, এত অপমান করার পরেও ও তো দিন রাত এই নোংরামি করে যাচ্ছে। মধ্যেখানে ভালো কন্টেন্ট দিচ্ছে, মানে ভিডিও হচ্ছিল, এখন বাবুর অ্যাক্টিভিটি ফুস, ওর অ্যাক্টিভিটি ফুস,
পানখৌরি মাছ ছাড়েনি জলে ফুস, ওর এই 3.5 বছরের মতন। কৃষাণু ফুস, শিলাদেবী ফুস। এবার থাকলোটা কি? অনলি ওয়ান টিনু, টিনুর পরিবার, লাইফা। হ্যাঁ, সীমাকেও চাটতে হচ্ছে লাইফা বলে বলে। লজ্জা নেই তোর? ভিখারি, তোর লজ্জা নেই রে? সীমা তো তোকে আর চাটে না। ফেলা থুতু দেখ টিনু চাটেনি, তুই চেটে যাচ্ছিস। আর 3.5 বছর ধরে তুই ফেলা থুতু চেটে যাচ্ছিস। একবার না, বহুবার চাটছিস। সেগুলো প্রত্যক্ষ প্রমাণ তোর জল করা প্রত্যেকটা ভিডিওতে। ফেলা থুতু তুই বারবার চাটছিস, টিনু নয়, সীমা নয়। এরা কেউ তোকে চাটেনি, তুই চাটছিস। কারণ তোর আর কোনো গতি নেই রে। ওদের তো যে যার জায়গায় দাঁড়িয়ে গেছে। সীমার ফ্যামিলিতে ব্যস্ত হয়ে গেছে, টিনুর লাইফে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু তোকে এখনো চাটতে হচ্ছে। লজ্জাজনক। জবলপুরের ঘটনার চেয়েও ওটা তো দুঃখজনক, তোরটা লজ্জাজনক। ধিক্কার জানাই তোকে। তুই একটা মানুষ। তোর মা কী করে 3 মাস বয়সে বাচ্চাকে ছেড়েছিল? জবলপুরে ঘটনাটা দেখ, বাচ্চাকে আঁকড়ে রেখে মারা গেছে, এটা দুর্ঘটনা। আর তোর মারটা দিদিকে ছেড়েছিল, ওটা তো কোনো দুর্ঘটনা ছিল না। তাহলে লজ্জাজনক। ধিক্কার জানাই তোকে আর তোর মাকে, ধিক্কার জানাই। বোঝাতে পারলাম? টিনুকে চেটে এখনও চলতে হচ্ছে। আমার মনে হয় টিনু বাকি জীবনটা তোকে চেটেই ডিজিটাল ভিখারি চলতে হবে রে। ওর কোনো গতি নেই রে। ও গায়ের জ্বালায় জ্বলে পুড়ে মরছে তোর ওপরে, কিন্তু আর কোনো পথ নেই। ছেড়ে দে, ডিভোর্স দিয়ে দে। কারণ ফেলা থুতু টিনু চাটে না, তুই চাটিস। তোর অভ্যাস জন্মের থেকে, অভ্যাস। বুঝতে পারলাম? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।